ব্রণ হয় আবার ব্রণ চলেও যায়, কিন্তু যে সমস্যাটা হয় ব্রণের দাগটা থেকে যায়, আর যা খুবই বিশ্রী একটা ব্যাপার। তো সবাই চায় যে তাদের স্কিনটাকে ভালো রাখতে, তো কি প্রোডাক্ট ব্যবহার করলে আসলে এই ধরনের সমস্যা থেকে সমাধান পাওয়া যায়, এটা নিয়ে অনেক আপুরাই আছো, তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো। তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা। আজকের ভিডিওটা আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা ব্রণ হলে সেই ব্রণ থেকে মুক্তি পাবে এবং ব্রণের যে স্পট থেকে যায় সেটা থেকেও কিভাবে মুক্তি পেতে পারো। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তাসনিম সাগর। ওয়েলকাম টু মাই চ্যানেল রেড স্টুডিও অ্যান্ড ওয়েলকাম টু টুডেস ব্র্যান্ড নিউ এপিসোড। আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, মেকআপের টিউটোরিয়াল, ফ্যাশন ডিজাইন, লাইফস্টাইল রিলেটেড এক্সাইটিং সব ভিডিও। তো এইসব ভিডিও যদি তোমরা কেউ মিস করতে না চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে করে আমি যখনই ভিডিও দিই তোমরা সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও এবং ভিডিওগুলো এনজয় করতে পারো। তাহলে এখন আর কথা বলছি না, ভিডিওটা শুরু করা যায়। তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এই প্রোডাক্টটার নাম হচ্ছে AHA BHA PHA 30 Days Miracle স্টার্টার কিট। এটা মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে যারা বিভিন্ন ধরনের ব্রণের সমস্যায় ভুগে থাকে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব এই যে কিটটা, এটা আসলে কতটুকু ভালো, এটা কতটুকু কার্যকরী, আর এখানে যে কিটের মধ্যে যে 4টা প্রোডাক্ট দিয়ে দেওয়া আছে, 4টা প্রোডাক্ট কখন কোনটা ইউজ করতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এই প্রোডাক্টগুলো কতটুকু উপকারী আমাদের স্কিনের জন্য, কতটুকু সাইড এফেক্ট, সব নিয়ে আমি ডিটেলস আলোচনা করবো ভিডিওর মধ্যে। তো সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। তো এই যে এই স্টার্টার কিটটার মধ্যে যে উপাদানগুলো ইউজ করা হয়েছে, AHA BHA PHA, এই 3টা অ্যাক্টিভ উপাদান এই কিটটার মধ্যে ইউজ করা হয়েছে। তো অনেকের মনে হয়তো কোশ্চেন আসতে পারে এই AHA BHA PHA আবার কি জিনিস। তো প্রথমেই এগুলো সম্বন্ধে একটু ধারণা নিয়ে নেওয়া যাক, তারপর আমি তোমাদের সাথে প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলস আলোচনা করছি। AHA এর ফুল মিনিং হচ্ছে আলফা হাইড্রোক্সি অ্যাসিড, BH এর ফুল মিনিং হচ্ছে বেটা হাইড্রোক্সি অ্যাসিড, PH এর ফুল মিনিং হচ্ছে পলিহাইড্রোক্সি অ্যাসিড। তো এই 3টা উপাদান কিন্তু হচ্ছে মূলত এক ধরনের এক্সফোলিয়েট। তো AH হচ্ছে মিষ্টিযুক্ত ফল থেকে তৈরি এক ধরনের দ্রবণীয় অ্যাসিড যা এক্সফোলিয়েট হিসেবে কাজ করে। মূলত এটাকে কেমিক্যাল এক্সফোলিয়েট বলা হয়ে থাকে। AH আমাদের স্কিনের টপ লেয়ারে কাজ করে, আমাদের স্কিনের যে ডেড সেলস গুলো রয়েছে, অর্থাৎ মরা কোষ যেগুলো রয়েছে, সেগুলোকে রিডিউস করতে হেল্প করে এবং পাশাপাশি কিন্তু নতুন কোষ জন্মাতেও বা নতুন নিউ সেলস জন্মাতেও কিন্তু হেল্প করে থাকে। এছাড়াও AHA কিন্তু কোলাজেন প্রোডাকশনকে তো হেল্প করে থাকে। আর AHA কিন্তু বলা হয়ে থাকে মূলত সব স্কিন টাইপ, বাট এটা হচ্ছে ড্রাই স্কিন, হাইড্রেটিং স্কিন, আর সব থেকে ভালো হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য কাজ করে। তো AHA এর কিছু বেনিফিট আছে। AHA হচ্ছে স্কিনকে হাইড্রেটিং করে, স্কিনকে ব্রাইটেনিং করে, স্মুথিং করে, এবং সব থেকে বড় যে কাজটা করে থাকে AHA সেটা হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য অনেক ভালো কাজ করে। এছাড়াও AHA যা করে থাকে, এই এক্সফোলিয়েটটা হচ্ছে আমাদের স্কিনের ডালনেস দূর করে থাকে, তারপর এটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন দূর করে থাকে, তারপর আমাদের স্কিনের যে ফাইন লাইনস গুলো আছে এগুলোকে দূর করে থাকে, তারপর স্কিনকে ময়শ্চার করতেও কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে এই AHA। এখন জেনে নেওয়া যাক যে BHA টা আবার কি। BHA এর ফুল মিনিংটা আমি তোমাদেরকে বললাম, বেটা হাইড্রোক্সি অ্যাসিড। তো এটাও কিন্তু এক ধরনের এক্সফোলিয়েটর। তো এই পোর্সটাকে ক্লিন করে আমাদের ফেসটাকে স্মুথ করে তোলে। হচ্ছে অয়েলি টু কম্বিনেশন স্কিনে ভালো কাজ করে থাকে। এটা আমাদের অয়েলকে কন্ট্রোল করে থাকে, সিবাম প্রোডাকশনে বাধাগ্রস্ত করে, এটা সিবামকে কন্ট্রোল করে থাকে। এটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি। আর BHA কিন্তু সান সেন্সিটিভিটি না, অর্থাৎ BHA এর প্রোডাক্ট সমৃদ্ধ প্রোডাক্ট ইউজ করে তোমরা যদি মনে করো রোদের আলোতে যাও তাহলে কিন্তু এটা স্কিনের ক্ষতি করবে না। এই যে বেনিফিট হচ্ছে এটাও স্কিনকে ব্রাইটেনিং করে, তারপর পোর্স ক্লিন করে, স্মুথ করে, ফেসকে ব্যালেন্স করে থাকে। আর BHAও কিন্তু অ্যাকনি প্রোন স্কিনের জন্য ভালো কাজ করে থাকে। এরপর আসা যায় PHA কি। তো এটাও এক ধরনের এক্সফোলিয়েটর, বাট এই এক্সফোলিয়েটরটা একটু ধীরে কাজ করে। AHA BHA এর তুলনায় এটা অনেক ধীরে গতিতে কাজ করে। তাদের মনে করো যে সেন্সিটিভ স্কিন, যারা হচ্ছে AHA BHA যাদের স্যুট করে না, তারা AHA BHA এর পরিবর্তে কিন্তু PHA সমৃদ্ধ প্রোডাক্টগুলো ইউজ করতে পারে।
তো বলা চলে এটা মানে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য একটা অল্টারনেট। আর যেহেতু এটা একটা ধীরগতি সম্পন্ন এক্সফোলিয়েটর, তাই এটা হচ্ছে ফেসকে কোনো ইরিটেশন এনে দেয় না। আর এটা সপ্তাহে 3 থেকে বা 4 দিন ইউজ করার কথা বলা হচ্ছে। BHA PHA এই 3 ধরনের অ্যাসিড যদি আমরা ইউজ করি, তাহলে আর কিছু অ্যাসিড আছে যেগুলো ইউজ করা যায় না, যেমন রেটিনল, তারপর হচ্ছে ভিটামিন সি, তারপর বেনজোফোনেল, এই টাইপের যে অ্যাসিডগুলো আছে এগুলো ইউজ করবেন। আরও কিছু অ্যাসিড রয়েছে, এগুলো ইউজ করা যাবে না। তো এই ছিল BHA PHA। এটা নিয়ে আমি ডিটেলস বললাম না কিছু, কারণ ডিটেলস বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তখন আমরা প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারবো না। তো এখন কথা হচ্ছে যে প্রোডাক্টটা কেমন। তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে প্রোডাক্টের মধ্যে কি কি রয়েছে। তো প্রথমে এই প্রোডাক্টের মধ্যে কিন্তু রয়েছে একটা ক্লিনজার, এরপর রয়েছে হচ্ছে টোনার, এরপর রয়েছে সিরাম এবং রয়েছে একটা ময়শ্চারাইজার ক্রিম। আর হ্যাঁ, এই যে কিটটা দেখতে পাচ্ছ, এই কিটটা কিন্তু দুটো প্যাকেটের হয়ে থাকে। আরেকটা কিট আছে, এটারই একটা কিট আছে, ওটাতে শুধুমাত্র তোমার ক্লিনজারের পরিবর্তে সোপ দিয়ে দেওয়া হয়েছে। তো যারা মনে করো যে যাদের ক্লিনজার স্যুট করে না বা ফেস ওয়াশ টাইপের কিছু স্যুট করে না, তারা হচ্ছে সোপের যেটা স্টার্টার কিটটা আছে সেটা নিয়ে নিতে পারো। আর যাদের হচ্ছে যে ক্লিনজার স্যুট করে তারা হচ্ছে এই কিটটা নিয়ে নিতে পারো। তো প্রথমেই দেখো এখানে ক্লিনজার রয়েছে। প্রথমে এই ক্লিনজারটা দিয়ে ফেসটাকে হচ্ছে ক্লিন করে নিতে হবে। দেন হচ্ছে 4 থেকে 5 মিনিট পরে এই যে টোনারটা দেখতে পাচ্ছ, এই টোনারটা ইউজ করে নিতে হবে। টোনার ইউজ করার ফলে আমাদের ফেসের মধ্যে যে নোংরাটা জমে থাকবে এক্সফোলিয়েট হয়ে যাবে, ঠিক আছে, আমাদের যে ফেসের নোংরাটা উঠে আসবে। আর সিরাম যেটা কাজ করবে, টোনার ইউজ করার কিছুক্ষণ পরে আবার সিরামটা ইউজ করতে হবে। জাস্ট কয়েক ড্রপস 2 গালে দিয়ে হচ্ছে কি সুন্দরভাবে ড্যাব ড্যাব করে অ্যাবজর্ব করে বসিয়ে দিতে হবে। তো সিরামটা যে কাজ করবে, সিরামটা হচ্ছে যে অ্যাকনি প্রন আছে সেটাকে দূর করতে হেল্প করবে এবং যে স্পটটা আছে স্পট আউট করতেও কিন্তু হেল্প করবে। এরপর যেটা আছে সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তার সিরামে কিছুক্ষণ পর হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তো ময়শ্চারাইজারটা কি কাজ করবে? ময়শ্চারাইজারটা হচ্ছে তোমাদের স্কিনটাকে ময়শ্চার রাখবে, স্মুথ রাখবে। আর যেহেতু ব্রন হলে দেখবে যে স্কিন একটু কিন্তু রুক্ষ টাইপের হয়ে যায়, তো এই ময়শ্চারাইজারটা কিন্তু এই জন্য দিয়ে দেওয়া আছে যাতে করে আমাদের স্কিনটা ময়শ্চার থাকে। তো এই ছিল প্রোডাক্টটা কোনটার পর কোনটা ইউজ করতে আমি তোমাদেরকে বলে দিলাম। এখন এই প্রোডাক্টটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করে নেওয়া যায়। এই যে BHA PHA এর মধ্যে কিন্তু BHA সব থেকে বেশি হার্ড একটা এক্সফোলিয়েটর, তারপর হচ্ছে AHA, তারপর হচ্ছে সব থেকে শেষে হচ্ছে ধীরগতি সম্পন্ন এক্সফোলিয়েটর হচ্ছে PHA। যেহেতু এখানে যে উপাদানটা খুব অ্যাক্টিভ উপাদান ইউজ করা হয়েছে, সেহেতু আমি মনে করি যে এটা সপ্তাহে 2-3 দিন ইউজ করাটাই বেটার। আর এটার যে সমস্যাটা আমি বললাম যে এটা ইউজ করলে কিন্তু রেটিনাল, ভিটামিন সি, বেনজোফোনেল এই টাইপের অ্যাসিড জাতীয় যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু ইউজ করা যাবে না, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে হ্যাঁ, এই যে প্রোডাক্টটা, এটা যাদের মনে করো অ্যাকনির অনেক বেশি প্রবলেম, ব্রনের জ্বালায় তোমরা একদম বাঁচতেছ না, মানে ব্রন যাই ইউজ করো না কোনো ব্রন যেতে চায় না, অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে, তো তাদের জন্য আমি মনে করি এটা মনে হয় ভালোই কাজ করবে। এছাড়া তোমাদের ব্রনের যে দাগছোপগুলো আছে সেটাকেও এটা রিডিউস করতে অনেক বেশি হেল্প করে থাকবে। আর যাদের মনে করো অনেক বেশি ব্রন, কিছুদিন পর পর ব্রন হতেই থাকে, তো তারা এটা ইউজ করতে পারো। এটা সাম বাই মি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট, এটা কোরিয়ান একটা প্রোডাক্ট। তো এটা এদের যে ব্র্যান্ডের প্রোডাক্টগুলো এরা যেটা করে, এরা চেষ্টা করে যে ন্যাচারাল উপকরণ দিয়ে কিন্তু এদের প্রোডাক্টগুলো তৈরি করা, যার কারণে কিন্তু এটাতে কোনো হার্মফুল কিছু নেই, এটা আমাদের স্কিনকে হার্ম করবে না। তো সেক্ষেত্রে আমি বলতে পারি এটা স্কিনের জন্য ভালোই কাজ করবে। তারপরেও আমি বলছি, কারণ দেখো সবার স্কিন এক টাইপ না, আমার স্কিন এক টাইপ, তোমাদের স্কিন এক টাইপ, অন্য আরেকজনের স্কিন এক টাইপ, সবার স্কিন কিন্তু এক টাইপ না। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে যে সবার ক্ষেত্রে সব জিনিস স্যুট নাও করতে পারে। এটা হয়তো আমার স্কিনে স্যুট করেছে, তোমাদের স্কিনে তো স্যুট নাও করতে পারে, মানে তবে হ্যাঁ প্রোডাক্টটা কিন্তু ভালো, এটা অ্যাকনি প্রোন স্কিনের জন্য খুবই ভালো কাজ করে। তো তোমরা যারা ব্রনের সমস্যায় ভুগছো তোমরা এটা ইউজ করতে পারো, তোমরা এটা ইউজ করলে হয়তো বা ভালো রেজাল্ট পেতেও পারো। বাকিটা তোমাদের স্কিনের উপর ডিপেন্ড করছে। আমি একবারে 100% গ্যারান্টি দিয়ে তোমাদেরকে বলবো না যে না এটা ইউজ করলে তোমাদের একদম ব্রন দূর হয়ে যাবে, উড়ে যাবে, ঠিক আছে, আমি এভাবে করে বলবো না। বিউটি প্রোডাক্ট ইউজ করলে যখন তোমরা স্কিন কেয়ার করবে তোমাদেরকে অবশ্যই হচ্ছে সানস্ক্রিন ইউজ করবে, ভালো মানে সানস্ক্রিন ইউজ করে নেবে, তাহলে কিন্তু আমাদের স্কিনটা সেফ থাকবে। শুধুমাত্র যে বাইরে গেলে রোদের আলোতে গেলে তাহলে যে সানস্ক্রিন ইউজ করবে তা নয়, বাসায়ও যেমন এই যে লাইটের আলো, তারপর হচ্ছে চুলার আগুন,
এই সবও কিন্তু আমাদের স্কিনের জন্য ক্ষতিকর হতে পারে। যে যদি তোমরা স্কিন কেয়ার করো তাহলে প্রপার স্কিন কেয়ার করার চেষ্টা করবে। আর সানস্ক্রিন নিয়ে অনেক আপুরাই আছে যে তোমরা ভিডিও চেয়েছো, আমি খুব তাড়াতাড়ি কোন সানস্ক্রিনটা তোমাদের জন্য ভালো হবে এটা নিয়ে একটা ভিডিও শেয়ার করবো, তাহলে তোমাদের জন্য আরো বেশি ভালো হবে। তো সর্বশেষ এটাই বলবো যে সব আপুরা হচ্ছে ব্রণের সমস্যায় ভুগছো, ব্রণের দাগ একদম যাচ্ছে না, কিছুদিন পর ব্রণ হয়, তাদের জন্য এটা আশা করছি ভালোই হবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও। তো আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো তোমরা কে কোন ধরনের প্রোডাক্টের রিভিউ দেখতে চাও বা কোন ধরনের মেকআপের টিউটোরিয়াল দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, যে যেখানে থাকো ভালোই থাকবে। আল্লাহ হাফেজ। Without you, I remember myself, my name. Forgot about all you tried to change.